স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। বিভিন্ন ভাষায় পবিত্র কোরআন শরীফ বিশ্বময় বিতরণের ক্ষেত্রে আল কোরআন একাডেমি লন্ডন অনন্য সাধারণ কাজ করে যাচ্ছে। এই সুমহান উদ্যোগে মুসলিম বিশ্বের সবাইকে শরিক হওয়া উচিত। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের স্টুডেন্টদের মধ্যে বাংলা ভাষায় মুদ্রিত কোরআন শরীফ বিতরণকালে সিলেটের চিকিৎসক সমাজের নেতৃবৃন্দ এই অভিমত ব্যক্ত করেন। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। আল কুরআন একাডেমি লন্ডনের উদ্যোগে এবং কুরআন লার্নিং সেন্টারের সার্বিক ব্যবস্থাপনায় বুধবার সিলেট উসমানী মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে কলেজের স্টুডেন্টদের মধ্যে কুরআন শরীফের সহজ সরল বাংলা অনুবাদ বিতরণ করা হয়। আল কুরআন একাডেমি লন্ডনের চেয়ারম্যান এবং বিশ্বময় কুরআন বিতরণ কর্মসূচির প্রধান নির্বাহী ডক্টর হাফিজ মনিরুদ্দিন আহমেদ নিজে এই বিতরণ কর্মসূচিতে যোগ দেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুখ্য আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। যাদেরকে আমরা কোরআন দিচ্ছি তাদেরকে আমরা বলি যে আপনারা কোরআন নিজেরা পড়ুন, বুঝুন এবং এই কোরআনটা আরেকজন মানুষের কাছে পৌঁছে দেন। আমরা সবার গোটা মানব জাতির কাছে আমরা কোরআন পৌঁছাতে চাই। সেই কাজটা আমরা চাই আমাদের মেধাবী ছাত্রছাত্রীরাই করুক। আর জানা কথা, আজকের এই উসমানী মেডিকেলে এসে আমি এমন কিছু মেধাবী ছাত্রছাত্রীদের কোরআন দিতে পেরে আমার হৃদয়ে খুবই আনন্দ লাগছে। আল্লাহ তাআলা আমার এই প্রিয় ভবিষ্যৎ প্রজন্মের মেধাবী ছাত্রছাত্রীকে কোরআনের সাথী হিসেবে কবুল করুন। সিলেট উসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার জিয়াউর রহমান চৌধুরীর সভাপতিত্বে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডাক্তার ইসমাইল পাটোয়ারি। কুরআন লার্নিং সেন্টারের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রফেসর ডাক্তার রাশেদুল হক এবং স্বাগত বক্তব্য রাখেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার ইকবাল চৌধুরী। অনুষ্ঠানে চিকিৎসক সমাজের পক্ষ থেকে এই উদ্যোগকে একটি অনন্য সাধারণ কাজ হিসেবে অভিহিত করা হয়। এটা একটা মহতী উদ্যোগ ডেফিনেটলি, এবং আসলে একজন মুসলমান হিসেবে আমাদের সবচেয়ে যেটা দরকার সেটা হচ্ছে কোরআনকে বোঝা, এবং কোরআনকে স্টাডি করে আমরা যদি একজন ভালো ডাক্তার হতে পারি, মানবিক ডাক্তারও হতে পারবো, এবং ধর্মীয় বিধিবিধান আমরা যদি মেনে চলি তাহলে সমাজে অবশ্যই একটা সুশৃঙ্খলতা ফিরে আসবে। লক্ষাধিক ইতিমধ্যে কোরআন বিতরণ করেছেন, বিশাল একটা কাজ, এবং এই যে এখন আমাদের প্রত্যেকের কাছে কিন্তু এই দায়িত্ব উনি আজকে দিয়ে গিয়েছেন, এবং এটা আমরা যাতে কাজটা আরও এগিয়ে নিতে পারি এবং এই যে ইসলামের সুমহান অর্থাৎ যদি আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের ছাত্রছাত্রী যারা আছে তারা যদি বুঝে বুঝে কোরআন পড়ে এবং সেটা প্র্যাকটিস করে। আমরা এই জন্য প্রাইমারিলি টার্গেট করেছি আর কি, যে আমাদের জুনিয়র, আমাদের অনুজরা যারা আছে, যারা এখন এই যে ফার্স্ট ইয়ারে ভর্তি হলে এক সময় ডাক্তার হবে, তাদেরকে এখন থেকে যদি কোরআনের একটা টাচে নিয়ে আসা যায়, তাদেরকে যদি কোরআনের সাথে পরিচয় করিয়ে দেওয়া যায়, নিঃসন্দেহে এটা একটা সময় অনেক বেশি ফলপ্রসূ হবে। অনুষ্ঠানে মানব জীবনে আল কুরআনের মাহাত্ম্য নিয়ে বিশেষ অতিথির আলোচনা পেশ করেন ইনোভা ড্রিমস অ্যান্ড ডোনেট ফর গুড এর ডিরেক্টর বিশিষ্ট ইসলামিক স্কলার মোহাম্মদ নুরুন নবী। যাদেরকে দিচ্ছি তারা বাংলাদেশের সবচেয়ে ব্রিলিয়েন্ট স্টুডেন্টস এবং তারা বাংলাদেশের ফিউচার। তাদেরকে যদি আমরা বুঝতে পারি, তাদেরকে আমরা যেটা বলতে চেয়েছি আজকে, যে কোরআনের হক আছে। কোরআনের হক মানে আল্লাহর হক। তো আল্লাহর হক দেওয়া, মানুষের হক দেওয়া যেরকম জরুরি, জুলুম হয়ে যায়। আমরা কোরআনের হক মানে আল্লাহর হক যদি নেই, সেটা আল্লাহর উপর জুলুম হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু দুনিয়া আখরাত দুটাই অশান্তি হয়ে যাবে। মানে দুনিয়ার সফলতা, আখরাতের সফলতার পাসপোর্ট হচ্ছে কোরআন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কলেজের 59তম ব্যাচের স্টুডেন্ট মাসুদুর রহমান। উল্লেখ্য, আল কুরআন একাডেমি লন্ডনের উদ্যোগে এই পর্যন্ত 28টি দেশে বিভিন্ন ভাষায় প্রায় 25 লক্ষ কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। শ্রীমঙ্গলের কাকিয়াছড়া চা বাগানে হৃদয় নামে এক কলেজ ছাত্র হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকা মোহাম্মদ কাজল মিয়া এবং মোহাম্মদ সিরাজুল ইসলাম নামে দুজনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন। নিহত হৃদয় আহমদ ইয়াসিন কমলগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন এবং এর পাশাপাশি তিনি শ্রীমঙ্গল কালীঘাট রোডে ওয়াইফাই অপারেটর হিসেবে কাজ করতেন। এক পর্যায়ে অনলাইনে জুয়ায় আসক্ত হয়ে তার বন্ধু কাজলের কাছ থেকে 22,000 টাকা ধার নেয় হৃদয়। শুরু হয় বিরোধ। অনলাইনে জুয়ায় আসক্ত হয়ে বন্ধুর কাছ থেকে 22,000 টাকা ধার নেয়া, পরবর্তীতে চাকরি দেওয়ার কথা বলে ঢাকায় নিয়ে গেলেও চাকরি না হওয়া, পরে পাওনা টাকা ফেরত দিতে না পারাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শেষ হয়েছে 15 দিনব্যাপী শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি যাচাই প্রক্রিয়া।
যার মাধ্যমে উঠে এসেছে এ জেলার গড়ে 25 থেকে 30% শিক্ষার্থীর মধ্যে শিক্ষণ ঘাটতি রয়েছে। আর আগামী 4 মাস অতিরিক্ত যত্ন নিয়ে তাদের উত্তরণ করা হবে, যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটি মাইল ফলক কর্মপরিকল্পনা। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা বিভাগের উদ্যোগে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মান উন্নয়নের লক্ষ্যে বিগত 1 জুলাই থেকে শুরু করা হয় শিক্ষার্থীদের শিখন অবস্থান নির্ধারণ ও শিখন ঘাটতি পর্যবেক্ষণ কার্যক্রম, যা 16 জুলাই শেষ হয়েছে। এটা খুবই ভালো লেগেছে আমাদের কাছে। এই যে স্টুডেন্ট অ্যাসেসমেন্ট ডাটা রেকর্ড, এই রেকর্ড করার মাধ্যমে আমরা বুঝতে পারবো, রেকর্ডকৃত অবস্থায় তাকায় আমরা বুঝতে পারবো যে কোন বাচ্চাটা কতটুকু শিখতে পারছে। বোর্ডে লিখে দিছেন শিক্ষার্থী হয়েছেন, আমরা এটা বানান রেডিং করতাম, আমরা হয়েছি কেউ পারছে না সেটা ম্যাডাম খাতাত লিখে রাখছে। বাংলা, ইংরেজি, গণিত যাচাই করেছেন, যারা পেরেছে বা পেরেনি তাদের শিখিয়ে লিখে রেখেছেন। বাংলা, ইংলিশ রিডিং করেছেন, কেউ পারছে না। এটি মূলত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বেজলাইন টুলসের মাধ্যমে 3য় থেকে 5ম শ্রেণীর শিক্ষার্থীর বাংলা, ইংরেজি এবং গণিত বিষয়ের উপর শিখন অবস্থান, শিখন ঘাটতি যাচাই করা হয়। শিক্ষার্থীর যেসব দুর্বলতা চিহ্নিত করা হয়েছে তা আমরা আগামী নভেম্বরের ভিতরে তাকে সেইভাবে কাটিয়ে ওঠার জন্য প্রয়োজন ব্যবস্থা নেব এবং এর জন্য শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকের যৌথ প্রক্রিয়ায়, যৌথ কার্যক্রমের মাধ্যমে আমরা তা এগিয়ে নিয়ে যাব। এই মূল্যায়নে দেখা গেছে প্রায় 30% শিক্ষার্থীর কেউ সঠিকভাবে পড়তে পারে না, কেউ উচ্চারণ করতে পারে না, কেউ সঠিক মাত্রায় লিখতেও পারে না। তারা সপ্তস্বয়ের ব্যবহার করে পড়তে ও লিখতে পারে না, যা রেকর্ড ফর্মে লিপিবদ্ধ করা হয়। এই প্রক্রিয়া থেকে আমি যা বুঝতে পারছি, আমার বিদ্যালয়ের 70% শিক্ষার্থী এগুলা সবল আছে, পেরেছে। বাকি যে 30% শিক্ষার্থী এগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি এবং পরবর্তীতে আমরা সহকর্মীর সাথে আলাপ আলোচনা করেছি যে পরবর্তী বাকি 30% স্টুডেন্ট ছাত্রছাত্রীকে আমরা ধাপে ধাপে অগ্রসর করব। এই বেজলাইন সার্ভের মাধ্যমে মূলত শিক্ষার্থীদের বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ে শিখন দুর্বলতাগুলি চিহ্নিত করা হয়। এই শিখন দুর্বলতাগুলি চিহ্নিত করে পরবর্তীতে নিরাময়মূলক ব্যবস্থা নেওয়া হবে। আগামী নভেম্বরের মধ্যে শিক্ষা বিভাগ, শিক্ষক ও অভিভাবক মিলে এই ঘাটতি দূর করা হবে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এটা সরকারের একটা ভালো উদ্যোগ যে আমাদের শিক্ষার্থীর বর্তমান অবস্থাটা জানতে চাচ্ছে যে আমাদের আসলে শিক্ষার্থীটা কোন লেভেলে আছে। আমরা আমাদের শিক্ষার্থী অনেকে বলছে যে শিশু পড়তে পারে না, লিখতে পারে না, শ্রেণী উপযোগী পড়তে পারে না। আমরা এখন যোগ্যতাটা দেখে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিব। শিক্ষার্থীদের মান উন্নয়নে অন্তর্বর্তী সরকারের এই বিশেষ কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা। মনিরুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ ডেস্ক। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে পোশাক ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পোশাক ও শিক্ষা সামগ্রী তুলে দেন সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশিক নূর ও প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান। 14টি সিটি স্যাটেলাইট স্কুলের 370 জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, জুতা, মোজা, সাধারণ জ্ঞানের বই, বাংলা, ইংরেজি ও গণিত খাতা, পেন্সিল, শার্পনার, ইরেজার, স্কেল, ছবি আঁকার বই, ড্রয়িং খাতা, রং পেন্সিল বক্স এবং স্কুলসমূহের জন্য মাদুর, পানির ফিল্টার, হাজিরা খাতা, রেজিস্ট্রার খাতা, তালা, চাবি, ডাস্টার, চকবক্স, ব্ল্যাকবোর্ড, জাতীয় পতাকা, সিলিং ফ্যান, ঝুড়ি, রেমার, ঝাড়ু, চেয়ার, টেবিল, লাইট, ক্যালেন্ডার, পাপস, বেলচা, বর্ণমালা চার্ট, বাংলাদেশের মানচিত্র এবং বলপেন বিতরণ করা হয়। শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সচিব মোহাম্মদ আশিক নূর বলেন, সিলেট মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের 14টি স্যাটেলাইট স্কুলের শিক্ষকরা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার প্রাথমিক ভিত্তি গড়ে দিচ্ছেন। পরে তাদেরকে প্রাইমারি স্কুলে ভর্তি করা হচ্ছে। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল ফজল খোকন, শিক্ষা সংস্কৃতি পাঠাগার ও সমাজ কল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকাস্ত ও স্যাটেলাইট স্কুলসমূহের শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। চ্যানেলের সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।
এসেও কাজ নিয়ে ব্যস্ত থাকো, এখানে এসে শুয়ে বসে আছো। তা কি করবো, একটু রিল্যাক্স করবো না? আমার বেড়াতে যেতে ইচ্ছে করে না। এখানে কোথায় বেড়াতে যাবে? আরে বন্ধু, কি হয়েছে তোমাদের? আর বন্ধু বলো না, তোমার ভাবি বেড়াতে যেতে চায়, কিন্তু এখানে কোথায় যাবো বেড়াতে? শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসোর্ট আছে না, চমৎকার ডে আউটের ব্যবস্থা রয়েছে। চিড়িয়াখানা, সুইমিং পুল, প্লে জোন, জিমনেশিয়াম, স্নেক প্লেক, বাম্পার কার, রেস্টুরেন্ট, কি নেই সেখানে?